এবার যুবক বলতেছেন, ওগো পয়গম্বর, আমি এমন একজন অপরাধী যুবক, আমি কাপনের কাপন চুরি কইরা সেগুলো বিক্রি কইরা আমি আমার সংসার চালাই। এবার আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক আল্লাহর কাছে তওবা করো, আর কখনোই এই ধরনের কাজ তুমি করবা না। এবার যুবক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো পয়গম্বর, এর চাইতেও জঘন্য অপরাধ আমি যুবক করে ফেলেছি। বলে, কি করছো? বলে, ওগো পয়গম্বর, আমার বাড়ির পাশে একজন যুবতী নারী, এত সুন্দর মহিলা আমি কখনো দেখি নাই। পর্দাশীল একজন নারী হঠাৎ করে নারীর মৃত্যুবরণ করেন। যখন তার লাশটাকে কবরে রাখা হয়, রাত্রি যখন গভীর হইয়া যায়, লোকজন সকলেই কবর দিয়া লাশটাকে রাইখা বাড়ি চইলা যায়। রাত্রি যখন গভীর হইয়া যায়, আমি চোরা আমার কাঁধে একটা কোদাল লইয়া কবরের দিকে রওনা হইয়া গেলাম। এবার কবর খনন কইরা কবরের যখন সেই মৃত মহিলার শরীর থেকে যখন তার কাপড়টা সরিয়ে ফেলছি, এত সুন্দর মহিলা আমি আমার জীবনে কখনো দেখি নাই, এত পরমা সুন্দরী মহিলা। এবার শয়তান আমাকে এমন একটা ধোঁকা দিয়া দিলেন, বলতেছেন, যুবক তুমি তো একটা যুবক, আর যে নারী মৃত্যুবরণ করছে তিনিও একজন যুবতী মহিলা, এই সুযোগ তুমি কখনোই হাতছাড়া করতে পারো না। এবার আমি শয়তানের ধোঁকায় পড়ে ওই মহিলার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম। জিনার কাজ সম্পন্ন কইরা যখন কবর থেকে কাপনের কাপড়টা নিয়ে আসতেছিলাম, এমন সময় ওই মহিলার জবান খুলে গেল, আমাকে বলতেছে, রে যুবক, দুনিয়ার বুকে আমি কি এমন অপরাধ করছিলাম, কি এবং কষ্ট তোমাকে দিয়েছিলাম, যে কষ্ট এবং অপরাধের কারণে তুমি আমার সাথে কবরের মধ্যে এসে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছ। এই যুবক, তোমার কি মৃত্যুর ভয় নাই? সমস্ত কবরবাসীর সামনে তুমি আমাকে নাপাক বানিয়া চইলা গেলা। হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন আল্লাহ তাআলার সামনে পবিত্র অবস্থায় দাঁড়াবে, মালিকের সামনে আমাকে নাপাক অবস্থায় দাঁড়াতে হবে। এই যুবক, তুমি কিভাবে আমার সাথে এই জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারলা? যুবকটি এবার কান্না করতেছে আর বলতেছে, পয়গম্বর, মহিলার এই কথা শুই না আমার ভিতরে ভয় চলে আসলো। ওগো পয়গম্বর, আমি যে অপরাধ করেছি, আমি যে গুনাহগুলো করে ফেলেছি গো পয়গম্বর, আমার গুনাহ মাফের কোনো উপায় আপনার জানা আছে নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা উঁচু ছিলেন, নিচে করে ফেললেন। এবার যুবকটি পয়গম্বরের কাছ থেকে চলে গেলেন, আর মনে মনে ভাবতেছেন, আমি বোধহয় অনেক বড় অপরাধ করেছি, ভুল করেছি রে মালিক। পয়গম্বর যদি আমাকে বদদুয়া করে ফেলে, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ ধ্বংস হয়ে যাবে। ওগো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। এবার যুবকটি তুর পাহাড়ের উপর চইলা যাইতেছে। 40 দিন পর্যন্ত যুবকটা পাহাড়ের উপর বসে বসে কান্না করতেছে, খানা পিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যায় তাওবার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই জেনে নেব তওবা শব্দের শাব্দিক অর্থ কী। তওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। তওবা শব্দের শাব্দিক অর্থ ফিরে আসা। আর শরীয়তের পরিভাষায় তাওবা বলা হয় যে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা করাকেই, ক্ষমা চাওয়াকেই তাওবা বলা হয়। এই জন্য একজন মুমিনের জীবনের সবচাইতে বড় যে চাওয়াটা সেটা হচ্ছে ক্ষমা চাওয়া। আর একজন মুমিনের সবচাইতে বড় যে পাওয়াটা সেটা হচ্ছে ক্ষমা পাওয়া। তাহলে ক্ষমা চাওয়া আর ক্ষমা পাওয়া এটা একজন মুমিনের জীবনের সবচাইতে বড় চাওয়া এবং পাওয়া। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করা, ইস্তিগফার পড়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তির একটি উট হারিয়ে গিয়েছে। উটের মালিক যখন সেই হারানো উটটিকে পুনরায় আবার ফিরে পায়, ফিরে পাওয়ার পর যেই পরিমাণ আনন্দ এবং খুশি হয়, রাসূল বলেন কোনো বান্দা যখন গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই উটের মালিকের চাইতেও বেশি পরিমাণে খুশি হয়। সুবহানাল্লাহ। তাহলে তাওবার মাধ্যমে কি হয়? আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়, বান্দার গুনাহ মাফ হয়। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করতেছেন, রব্বুল আলামিন যখন কোনো গুনাহগার বান্দা আপনাকে একবার আল্লাহ বলে ডাক দেয় আপনি তার ডাকে কতবার সাড়া দেন? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, হে মুসা, যখন কোনো গুনাহগার বান্দা আমি রবকে একবার আল্লাহ বলে ডাক দেয় তো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডাকে একবার সাড়া দিই। বলেন সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয়বার প্রশ্ন করতেছেন যে হে রব্বুল আলামিন, যখন কোনো গুনাহগার বান্দা আপনাকে একবার রব বলে ডাক দেয় আপনি ওই গুনাহগার বান্দাটাকে কতবার সাড়া দেন? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, হে মুসা, যখন কোনো গুনাহগার বান্দা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় তো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাটাকে 10 বার সাড়া দিই। বলেন সুবহানাল্লাহ। তখন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন যে রব্বুল আলামিন বিষয়টা আমার বুঝে আসতেছে না। কারণ হলো উচিত তো ছিল যে মুমিন বান্দা ডাকে, নেককার বান্দা ডাকে 10 বার সাড়া দেওয়া, কিন্তু সেটা না করে আপনি গুনাহগার বান্দা ডাকে 10 বার সাড়া দিয়েছেন। বিষয়টা আমার বুঝে আসতেছে না, আমাকে একটু বুঝিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, যখন কোনো নেককার বান্দা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে মাপ চাই, ক্ষমা চাই, একবার আমি আল্লাহ তাআলার রহমতের দিকে তাকাই, আবার বান্দা তার আমলের দিকে তাকায় আর মনে মনে ভাবতে থাকে কিছু আমল তো আমার আছে। আর যখন কোনো গুনাহগার বান্দা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দার ডাকে একবার নয় বরঞ্চ 10 বার সাড়া দিয়ে। বলেন সুবহানাল্লাহ।
কারণ যখন কোনো গুনাহগার বান্দা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, মাফ চাই, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হইয়া ক্ষমা চাই, আর বলে ওগো আল্লাহ, জমিনে আমার চেয়ে বড় গুনাহগার বুঝি একটাও নাই, এই বলে নিজেকে অনুতপ্ত করে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে থাকি, বলে হে ফেরেশতার দলেরা, দেখো আমার বান্দা আমাকে কত মহাব্বত করছে, কত স্মরণ করেছে। বান্দা এতবার গুনাহ করছে, তারপরেও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে ভুলে নাই। ও ফেরেশতার দলেরা, তোমরা তো বলেছিলে যে আদম সন্তানদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর দরকার নাই, কেননা দুনিয়ার মধ্যে আসার পর তারা আপনার গোলামি করবে না, আপনার নাফরমানি করবে, আপনার হুকুম মানবে না, নামাজ আদায় করবে না, তারা ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত থাকবে, এই জন্য তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতার দল, দেখো আমার বান্দা আমি আল্লাহকে কি পরিমাণ ভয় করে, গুনাহ করছে, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে নতজানু হয়ে ক্ষমা চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা করবা রে বান্দা? তওবায়ে নাসুহা করবা। বান্দা, কোনো বান্দা যদি আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম দুইটা সংবাদ তোমাদের জন্য। এক নাম্বার সুসংবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, যতই গুনাহ হোক না কেন, যদি আমি আল্লাহর কাছে তওবা করো, মাপ চাও রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দেই। দ্বিতীয় নম্বর সুসংবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউদখিলাকুম জান্নাত। কোন বান্দা যদি আমি মালিকের কাছে তওবা করতে পারো রে যুবক, মাপ চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন বান্দা তওবার মাধ্যমে জীবনের সফলতা অর্জন করে, আখিরাতের সফলতা অর্জন করে। একজন বান্দার যতই গুনাহ হোক না কেন, যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করে, দিলে ইখলাস নিয়ে তওবা করে, তো ওই বান্দাকে আল্লাহ তাআলা কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। রাসূলের জামানার একটা ঘটনা, একজন যুবক রাস্তার পাশে বসে কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় যাইতেছেন, যুবকের কান্না দেখা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞাসা করতেছেন, এর যুবক কেন কাঁদো, কি হয়েছে তোমার, আমাকে বলা যাবে নি? এবার যুবকটি হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, ওমর, আমি এমন একজন গুনাহগার, আমার চাইতে বড় গুনাহগার আল্লাহর জমিনে বোধহয় একটাও নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে যুবক, কি এমন গুনাহ করছো, কি এবং অন্যায় করছো যে যার কারণে তোমার চোখে এত পানি পড়তেছে?
এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ওমর, আমি এমন একজন চোরা, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, যখন তাকে কবরের মধ্যে রাখা হয়, রাত্রি যখন গভীর হইয়া যায়, আমি আস্তে আস্তে কাঁধে একটা কোদাল লইয়া সে কবরের দিকে রওনা হইয়া যাই। কবর খনন কইরা আমি সেই মৃত ব্যক্তির কাফনগুলো চুরি কইরা সেগুলো বিক্রি কইরা আমি আমার পরিবার এবং সংসার চালাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আর কি এমন গুনাহ করছো যে গুনার জন্য এত চিন্তিত যুবক? এবার নিজের সমস্ত গুনাহের কথা বর্ণনা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে পয়গম্বর বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, কেন কাঁদো? কি হয়েছে তোমার, আমাকে বলা যাবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, গো পয়গম্বর, যখন আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, রাস্তার পাশে একজন যুবক কান্না করতেছে। যুবককে জিজ্ঞাসা করলাম, যুবক কেন কাঁদো? যুবক বলতেছেন, আমি বড় অপরাধী, বড় গুনাহ করে ফেলেছি। নিজের সমস্ত গুনাহ যখন আমার কাছে বর্ণনা করেছে, তখন আমি আমার চোখের পানিগুলো আর ধরে রাখতে পারি নাই। এবার আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে ওমর, যাও যুবকটাকে আমার কাছে নিয়ে আসো। এবার পয়গম্বরের আদেশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে রাস্তায় থেকে পয়গম্বরের দরবারে নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যুবক, কি এমন অপরাধ করছো যে তোমার অপরাধের কথা শুই না আমার ওমর পর্যন্ত কেঁদে দিয়েছে? এবার যুবক বলতেছেন, ওগো পয়গম্বর, আমি এমন একজন অপরাধী যুবক, আমি কাপনের কাপন চুরি কইরা সেগুলো বিক্রি কইরা আমি আমার সংসার চালাই। এবার আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক, আল্লাহর কাছে তওবা করো, আর কখনোই এই ধরনের কাজ তুমি করবা না। এবার যুবক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো পয়গম্বর, এর চাইতেও জঘন্য অপরাধ আমি যুবক করে ফেলেছি। বলে, কি করছো? বলে, ওগো পয়গম্বর, আমার বাড়ির পাশে একজন যুবিতা নারী, একজন যুবতী নারী, এত সুন্দর মহিলা আমি কখনো দেখি নাই। পর্দাশীল একজন নারী হঠাৎ করে নারীর মৃত্যুবরণ করেন। যখন তার লাশটাকে কবরে রাখা হয়, রাত্রি যখন গভীর হইয়া যায়, লোকজন সকলেই কবর দিয়া লাশটাকে রাইখা বাড়ি চইলা যায়। রাত্রি যখন গভীর হইয়া যায়, আমি চোরা আমার কাঁধে একটা কোদাল লইয়া কবরের দিকে রওনা হইয়া গেলাম। এবার কবর খনন কইরা কবরের যখন সেই মৃত মহিলার শরীর থেকে যখন তার কাপড়টা সরিয়ে ফেলছি, এত সুন্দর মহিলা আমি আমার জীবনে কখনো দেখি নাই, এত পরমা সুন্দরী মহিলা। এবার শয়তান আমাকে এমন একটা ধোঁকা দিয়া দিলেন, বলতেছেন, যুবক, তুমি তো একটা যুবক, আর যে নারী মৃত্যুবরণ করছে তিনিও একজন যুবতী মহিলা। এই সুযোগ তুমি কখনোই হাতছাড়া করতে পারো না। এবার আমি শয়তানের ধোঁকায় পড়ে ওই মহিলার সাথে জিনা ব্যভিচারী লিপ্ত হয়ে গেলাম। জিনার কাজ সম্পন্ন কইরা যখন কবর থেকে কাপনের কাপড়টা নিয়ে আসতেছিলাম, এমন সময় ওই মহিলার জবান খুলে গেল, আমাকে বলতেছে, রে যুবক, দুনিয়ার বুকে আমি কি এমন অপরাধ করছিলাম
কি এবং কষ্ট তোমাকে দিয়েছিলাম, যে কষ্ট এবং অপরাধের কারণে তুমি আমার সাথে কবরের মধ্যে এসে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছ। এই যুবক, তোমার কি মৃত্যুর ভয় নাই? সমস্ত কবরবাসীর সামনে তুমি আমাকে নাফাক বানিয়া চইলা গেলা। হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন আল্লাহ তাআলার সামনে পবিত্র অবস্থায় দাঁড়াবে, মালিকের সামনে আমাকে নাপাক অবস্থায় দাঁড়াতে হবে। এই যুবক, তুমি কিভাবে আমার সাথে এই জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারলা? যুবকটি এবার কান্না করতেছে আর বলতেছে, পয়গম্বর, মহিলার এই কথা শুই না আমার ভিতরে ভয় চলে আসলো। ওগো পয়গম্বর, আমি যে অপরাধ করেছি, আমি যে গুনাহগুলো করে ফেলেছি গো পয়গম্বর, আমার গুনাহ মাফের কোনো উপায় আপনার জানা আছে নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা উঁচু ছিলেন, নিচে করে ফেললেন। এবার যুবকটি পয়গম্বরের কাছ থেকে চলে গেলেন আর মনে মনে ভাবতেছেন, আমি বোধহয় অনেক বড় অপরাধ করেছি, ভুল করেছি রে মালিক। পয়গম্বর যদি আমাকে বদদুয়া করে ফেলে, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ ধ্বংস হয়ে যাবে। ওগো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। এবার যুবকটি তুর পাহাড়ের উপর চইলা যাইতেছে। 40 দিন পর্যন্ত যুবকটা পাহাড়ের উপর বসে বসে কান্না করতেছে। খানা পিনা নাই, মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই, স্ত্রীর সাথে সম্পর্ক নাই, সব কিছু সাইরা মালিকের সিজদায় পড়ে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমার মতো অপরাধী, আমার মতো গুনাহগার বুঝি পৃথিবীর জমিনে একটাও নাই। রব্বুল আলামিন, আপনি আমাকে মাফ করে দিন, আমার গুনাহগুলোকে ক্ষমা করিয়া দিন। 40 দিন পর্যন্ত কোনো খানা পিনা নাই, সিজদায় পড়ে মালিকের কাছে ক্ষমা চাইতেছে, মাফ চাইতেছে। আর আল্লাহ তাআলাকে বলতেছে, গো রহমান, আমার গুনাহের কথা যদি আমার মা বাবা জানতো, আমার স্ত্রী জানতো, আমার আত্মস্বজন জানতো, আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলতো। ওগো আল্লাহ, এত গুনাহ করে ফেলেছি, এত অন্যায় করেছি রে মালিক, তারপরেও আপনি আলো বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, রিজিক বন্ধ করেন নাই গো আল্লাহ। কারণ হলো আপনার এক নাম হলো রহমান, আরেকটা নাম হলো রহিম। রব্বুল আলামিন, আপনি আমার জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করিয়া দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, জিবরাইল, যাও পয়গম্বরকে জানিয়ে দাও, আমি আল্লাহ তাআলা ওই যুবকের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একজন যুবক এত বড় জিনা করেছে, এত বড় অপরাধ করেছে, 40 দিন পর্যন্ত খানা পিনা সব কিছু, স্ত্রী সন্তান মা বাবা বাদ দিয়ে এক পাহাড়ের চূড়ায় বসে বসে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছে। তো এই তওবাটা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার এই জঘন্য অপরাধকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যতই অপরাধ করি না কেন, যতই গুনাহ করি না কেন, যদি আল্লাহ তাআলার কাছে ইখলাসের সহিত নত হয়ে ক্ষমা চাই, তো মাফ করবেন কে? আল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করা, ক্ষমা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হে পয়গম্বর, আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যতই গুনাহ করুক না কেন, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে,
পাহাড় সমপরিমাণ যদি কোনো বান্দা গুনাহ করে, আমি আল্লাহ তাআলার রহমত হতে নৈরাশ যেন না হয়, আমি আল্লাহর রহমত থেকে যেন বঞ্চিত না হয়। যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তাওবা এবং ঈমানকে কবুল করিয়া নেই। মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা চাই, ক্ষমা চাই, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে, মাফ করেন কে? আল্লাহ তাআলা। মাফ করেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আমার আপনার গুনাহ, কত পরিমাণ গুনাহ যে আমরা করে ফেলেছি, একটা বারের জন্য যদি আমরা আমাদের গুনাহের দিকে তাকাই তো পুরো জিন্দেগি আমাদের অন্ধকার। এই জন্য নিজের গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তাওবা করা, মাফ চাওয়া। একজন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তাওবা করে, মাফ চাই, তখন ওই বান্দা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাই, আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাই, শ্রেষ্ঠ বান্দা হয়ে যাই, আমার মালিক বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। কারণ হলো ওই বান্দার জন্য আমি রব যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য কোনো পাপিষ্ঠ বান্দা যতই গুনাহ করুক না কেন, যদি আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে আল্লাহর কাছে তওবা করে, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেন। তওবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে চারটা। কয়টা? চারটা। এক নাম্বার হলো কি? গুনাহ থেকে ফিরে আসা। এক নাম্বার কি? গুনাহ থেকে ফিরে আসা। দ্বিতীয় নাম্বার হলো যে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে, নত হয়ে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। তৃতীয় নাম্বার হলো যে ভবিষ্যতে যে গুনাহ আমি আগে করেছি, ভবিষ্যতে এই গুনাহ আর দ্বিতীয়বার করব না। তাহলে তিন নাম্বার শর্ত কি? যে গুনাহ করেছি ওই গুনাহ আর দ্বিতীয়বার করব না। চতুর্থ নাম্বার শর্ত হলো যে আল্লাহ তাআলার হক চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, ঠিক আছে না? কিন্তু বান্দার হক কখনোই আল্লাহ তাআলা মাফ করেন না। এই জন্য বান্দার হক, 4 নাম্বার হলো বান্দার হক বান্দাকে বুঝিয়ে দেওয়া এবং তার কাছে ক্ষমা চাওয়া। তাহলে তওবা কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 4টা। এক নাম্বার হলো কি? গুনাহ থেকে ফিরে আসা। দ্বিতীয় নাম্বার হলো অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া। তৃতীয় নাম্বার হলো ভবিষ্যতে আমি আর এই গুনাহ করব না, এই প্রতিজ্ঞা করা। চতুর্থ নাম্বার শর্ত হচ্ছে যে বান্দার হক ফিরিয়ে দেয় এবং বান্দার কাছে ক্ষমা চাওয়া। তাহলে এই 4টা শর্ত মেনে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহের জন্য বেশি বেশি অনুশোচনা করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা নফসের তাড়নায় পড়ে গুনাহ করে ফেলি। নফস হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক নাম্বার প্রকার হচ্ছে নফসে আম্মারা। দ্বিতীয় নাম্বার প্রকার হলো নফসে লাওয়ামা। তৃতীয় নাম্বার প্রকার হচ্ছে নফসে মুতমাইন্না। এই 3টার 3 কাজ। কয় কাজ? 3 কাজ। নফসে আম্মারার যে কাজটা, সেটা হচ্ছে বান্দাকে অনবরত সব সময় গুনাহের ডাকে ডাকে। ওই বান্দা গুনাহ করতে সবচেয়ে বেশি মজা পায়। যখন কোনো এক নেককার বান্দা এই নফসে আম্মারার সাথে মুজাহাদা শুরু করে, মুজাহাদা শুরু করতে করতে যখন নফসে লাওয়ামার মধ্যে চলে আসে,
তখন ওই বান্দার ভালো কাজ করতেও ভালো লাগে, খারাপ কাজ করতেও ভালো লাগে। আবার যখন নফসে লাওয়ামা থেকে মুজাহাদা শুরু করে দেয়, তখন আস্তে আস্তে যখন নফসে মুতমাইন্নার মধ্যে চলে আসে, তখন ওই বান্দার প্রত্যেকটা কাজ আল্লাহর পছন্দের কাজ হয়। সুবহানাল্লাহ বলে, প্রত্যেকটা কাজ আমলি কাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নফসে মুতমাইন্নার দল, তোমরা নফসে মুতমাইন্নার দিকে ফিরে আসো এবং হাসতে হাসতে জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা বান্দার কাজ হচ্ছে যে নিজের নফসের সাথে মুজাহাদা করা। নফস তো সবসময় চায় যে বান্দাকে গুনাহ করানোর, কিন্তু নফসের বিরুদ্ধে কাজ করা এটাই হচ্ছে একজন মুমিনের কাজ। এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব নিজের নফসের সাথে মুজাহাদা করার জন্য। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দেখেন, বনি ইসরায়েলের একজন যুবক যিনি 100 মানুষকে নিজ হাতে হত্যা করছে। হঠাৎ করে আল্লাহ তাআলার ভয় তার দিলের ভিতরে চলে আসছে যে হায় হায়, জিন্দেগি ভর এতগুলো মানুষকে আমি নিজ হাতে হত্যা করছি, মালিকের কাছে হাসরের ময়দানে কি জবাব আমি দেব? হঠাৎ করে আল্লাহর ভয় চলে আসছে। যখন সে 99 জন মানুষকে হত্যা করছে, তো হঠাৎ করে যখন এই ভয় তার দিলের ভিতরে চলে আসছে, আসার পর যুবকটি রাস্তা দিয়ে যাইতেছে। রাস্তার পাশেই দেখে একজন বিজ্ঞ আলেম রাস্তা দিয়ে হাঁটতেছে। যুবকটি এবার রাস্তা দিয়ে যাইতেছেন। এবার একজন আলেমের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, নিজের গুনাহের সমস্ত কথা তার কাছে বর্ণনা করেন যে আমি আমার নিজ হাতে 99 জন মানুষকে হত্যা করে ফেলেছি। হুজুর, এখন আমার উপায় কি? আমি আমার গুনাহগুলোকে কিভাবে মাফ করাইতে পারি? আপনার কোনো উপায় জানা আছে নাকি? বিজ্ঞ আলেম বলতেছেন, তুমি যে অপরাধ করেছো, গুনাহ করেছো, তোমার গুনাহ মাফের উপায় আমার কাছে নাই। যাও, তুমি আমার থেকে দূর হয়ে যাও। যখন সেই আলেম এই কথাটা বললেন, তখন যুবকটি এই হুজুরকেও হত্যা করে ফেললেন, আলেমকেও হত্যা করে ফেললেন। এবার মোট 100 মানুষকে নিজ হাতে হত্যা করলেন। আবার ভয় চলে আসছে, আমি তো গুনাহ মাফের উদ্দেশ্যে রওনা হইলাম, আবারও অপরাধ করে ফেললাম, আবার আরেকজন মানুষকে হত্যা করে ফেললাম। এবার রাস্তা দিয়ে যখন যাইতেছে, হঠাৎ করে একজন আলেমের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আলেমকে জিজ্ঞাসা করতেছেন, হুজুর, আমি তো অনেক বড় অপরাধ করেছি, গুনাহ করেছি, আমার জীবনে আমি 100 মানুষকে নিজের হাতে হত্যা করেছি, জবাই করেছি, আমার গুনাহ মাফের কোনো উপায় আপনার কাছে আসেনি। বিজ্ঞ আলেম বলতেছে, অমুক জায়গায় অমুক মহল্লায় গিয়ে দেখো, কিছু ইবাদতের ভিতরে আল্লাহওয়ালা লোক শামিল রয়েছে, তুমি তাদের সাথে গিয়ে সেখানে শামিল হয়ে যাও, তাহলে সেখানে গুনাহ মাফের ব্যবস্থা আছে। এবার যুবকটি যখন নিজের গুনাহগুলোকে মাফ করার জন্য রওনা হয়ে যায়, যখন কিছু রাস্তা চলে গেলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ওই যুবকটার জানটাকে নিয়ে গেলেন। এবার যুবক যখন মৃত্যুবরণ করলেন, 2 দল ফেরেশতা সেখানে নিযুক্ত হয়ে গেলেন। এক দল ফেরেশতা হলো জান্নাতের ফেরেশতা, আরেক দল ফেরেশতা হলো জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতারা বলতেছে, এই লোকটাকে আমাদের কাছে দাও, আমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আর গুনাহগার যে সমস্ত ফেরেশতারা আসছে, আরেক দল জাহান্নামের ফেরেশতারা, তারা বলতেছে, এই অপরাধীকে আমার কাছে দিয়ে দাও, কারণ হলো সেই পৃথিবীর বুকে অনেক মানুষকে নিজ হাতে হত্যা করছে। 2 দলের ভিতরে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতাকে নিযুক্ত করে দিলেন সেখানে। সেই ফেরেশতা এসে বলতেছেন যে এই গুনাহগার ব্যক্তি যেখান থেকে যেখানে যাওয়ার জন্য রওনা হয়েছে, সেই রাস্তাটা যদি নিকটবর্তী হয়, কাছে হয়, তাহলে জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি সেই রাস্তা দূরবর্তী হয়,
তাহলে জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাবে। এবার জমিন যখন মাপা শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো অন্তর্যামী, প্রত্যেক বান্দার দিলের খবর আল্লাহর জানা আছে। যদিও জমিনের দূরত্ব অনেক বেশি ছিল, কিন্তু ওই যুবকের তওবা, ওই যুবকের নিয়ত আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ পছন্দ হয়েছিল যে জমিন দুর্বর্ত হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা জমিনকে আদেশ করলেন, জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও। সাথে সাথে আল্লাহ তাআলার আদেশে দূরত্ব জমিন সংকীর্ণ হয়ে গেল এবং জান্নাতের ফেরেশতারা ওই যুবককে জান্নাতের মধ্যে নিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন যুবক খাঁটি তওবার উদ্দেশ্যে শুধু নিয়ত করছে, এই নিয়তটাই আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ পছন্দ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার দূরত্ব থাকা সত্ত্বেও রাস্তাকে আদেশ করলেন, জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও। মালিকের আদেশের সাথে সাথে জমিন সংকীর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে একজন যুবক শুধু নিয়ত করছে, এই নিয়ত করার কারণেই আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজাই রইলাম পড়িয়া, আপনার রোজাই রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাইবে কারদারে, বলেন আপনার বান্দা যাইবে কারদারে। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করে দেন মাবুদ মাওলা সব গুনাহ, মাফ করে দাও মাবুদ মাওলা সব গুনাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি।
জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই নিজেদের সমস্ত গুনাহের জন্য অনুশোচনা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলেই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।